আমের জুস তো অনেকভাবে করে খেয়েছেন, কিন্তু এভাবে কখনো করে খেয়েছেন? করে খেয়ে থাকলে অবশ্যই জানাবেন। আর যদি না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা যদি ট্রাই না করে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন। অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার পেজটাকে অবশ্যই ফলো দেবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আমার আখি ডেইলি অ্যাক্টিভিটির সাথে অবশ্যই আপনারা থাকবেন সব সময়। এটা হচ্ছে কাঁচা আম পুড়িয়ে তারপরে হচ্ছে জুস। এটা একটা ইউনিক একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে টক লাগে, মিষ্টি লাগে, আর হচ্ছে একটা ঝাল ঝাল ফ্লেভার, অসম্ভব ভালো লাগে। আর যে পরিমাণ গরম পড়েছে, গরম এরকম একটা জুস হইলে আর কি লাগে বলেন। আর গরমে হচ্ছে এরকম একটা জুস খাইলে আপনার পরাণ কলিজা তারপরে আত্মা ঠান্ডা হয়ে যাবে এবং শরীরও ভালো থাকবে। এই যে প্রথমে আপনারা গ্যাসেও পুড়াতে পারেন, আবার চুলায়ও পোড়াইতে পারেন। আমরা হচ্ছে গ্যাসে পুড়িয়েছিলাম। আম পুড়িয়ে তারপরে হচ্ছে ভালো করে ম্যাশ করে নিতে হবে, খোলাগুলো ছাড়িয়ে ম্যাশ করে নিয়ে এতে হচ্ছে আবার এই যে শুকনা মরিচ পুড়িয়ে, এই শুকনা মরিচ তারপর লবণ দিয়ে ভালো করে এটাও ম্যাশ করে নিতে হবে। কার কার শুকনা মরিচ ডললে হাত জ্বলে অবশ্যই জানাবেন। আমার তো শুকনা মরিচ, কাঁচা মরিচ, যেই মরিচে আমি ধরি না কারণ আমার হাত ভীষণ জ্বলে, কিন্তু মজার জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না বলেন? এই যে ভালো করে ম্যাশ করে নিতে হবে, নিয়ে তারপরে এটা ওই আমের ভিতরে এটা দেওয়ার জন্য আর কি ম্যাশ করতে হচ্ছে। এটাই হচ্ছে আপনার একটা ঝাল ঝাল ফ্লেভার আসে, এত ভালো লাগে। আর একটু ঝাল ঝাল লাগে, খেতেও মজা লাগে। তারপরে ওই যে ম্যাশ করা হয়ে গিয়েছে, হয়ে গেলে আমটা ভালো করে ম্যাশ করে তারপরে এর ভিতরে চিনি দিতে হবে। যে যেমন চিনি খান, যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। আমটা যেহেতু অনেক কাঁচা ছিল, সেহেতু আমরা হচ্ছে অনেক খানিকই চিনি দিয়েছিলাম যাতে একটু টকটা কম লাগে। তারপরে হচ্ছে এই যে ঝালটা ম্যাশ করা হয়েছে সেটাও দিয়ে দিলাম, দিয়ে ফ্রিজের পানি দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। নিয়ে আর কি পানির সাথে এটা মিক্সড করে ফেলতে হবে সুন্দর করে। তারপর সামান্য লেবুর রস অ্যাড করতে হবে। মিক্সড করে ফেলে এটা থকথকে ঘন করেও একটু খাইতে পারেন, আবার একটু পাতলা করেও খাইতে পারেন। এটা হচ্ছে জুস আকারে পাতলা করে খাইলে বেশি ভালো লাগে, একটা ভালো একটা ফ্লেভার আসে। আর কি বলবো, আপনারা আসলে ট্রাই না করলে বুঝবেন, অসম্ভব মজা। তারপরে ছাঁকনিতে সাহায্যে ছেঁকে নিয়ে এই যে হয়ে গেল বানানো একটা মজাদার কাঁচা আমের শরবত। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।